তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, বিশেষ করে এই ইউনিটে তাদের জন্য জিকে সাজেশনের হাইলাইটেড পার্ট নিয়ে কথা বলবো। ভাইয়া জিকে সাজেশনের যেই জিনিসগুলো তুমি শেষ সময় একটু রিভাইজ করে আসবা বা একটু তোমার দেখে আসা উচিত, এই জিনিসগুলো নিয়ে তোমার সাথে কথা বলবো। ভাই জিকে এমন একটা জিনিস যেটা আসলে সাজেশন দিতে গেলে মানে আমরা টিচাররা নিজেরাই মানে হচ্ছে অনেক সময় হতভম্ব হয়ে যায়, কারণ এত এত টপিক এত এত পড়া কিভাবে শেষ করবো, তাই না? আচ্ছা, তো সাজেশন বলতে হচ্ছে আমরা স্টার মার্ক করে তোমাদেরকে দিচ্ছি, সেই অনুযায়ী সেই ক্রমে আজকে হচ্ছে তোমাদেরকে আমরা ইংলিশটা দিয়েছি, বাংলা দিয়েছি, আজকে জিকেটা দিব, তাই তো? আচ্ছা, তো চলো জিকেটা দিই। দেখো, জিকে আমি একটা কথা বলি ভাই, যা এই পর্যন্ত দিয়েছি ওর ভিতর থেকে আসলে সত্যি বলতে এর চেয়ে ছোট করা বা এর চেয়ে কমানো আসলে খুব টাফ হয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবা জিকে সাজেশনের ক্ষেত্রে হচ্ছে তুমি এই বছর তুমি অবশ্যই তোমার যে রিসেন্ট পার্টটা আছে না ভাইয়া, এই রিসেন্ট জিকেটাকে গুরুত্ব দিয়ে তারপর পরীক্ষায় হলে আইসো। মাথায় রাখবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট জিকে থেকে তোমার একটা প্রচুর পরিমাণে একটা প্রশ্ন গত বছর দিতে দেখা গেছে, এবছরও দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবছরও কিন্তু রিসেন্ট জিকে থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এক ইউনিটে আমরা গত বছর দেখেছি 7টা প্রশ্ন এসেছে, আরেক ইউনিটে দেখেছি আমরা 8টা প্রশ্ন এসেছে রিসেন্ট জিকে থেকে। আরেকটা মানে তোমার জন্য একটা ছোট্ট সুখবর দিয়ে দেয়, রিসেন্ট জিকের জন্য আমরা তোমাকে যেই হচ্ছে সাজেশনটা দিয়েছি, ওই সাজেশন থেকে তোমার ভাই আমি 100% বলবো না, 100% কমন কখনোই পড়ে না। তুমি এখান থেকে 80 to 95 99 পর্যন্ত কমন পেতে পারো, যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি 99% পর্যন্ত কমন এখান থেকে পেয়ে যাবো অবশ্যই। যে রিসেন্ট জিকে আমরা পিডিএফটা তোমাকে দিয়েছি, এমসিকিউ না, যে পিডিএফ পার্টটা আছে এমসিকিউ পার্টটা থেকে একটু টাইপিং মিস্টেক থাকতে পারো, ওটার হিসাব আলাদা, কিন্তু হচ্ছে এইটা যদি তুমি হচ্ছে মানে পড়তে পারো বা পড়ে থাকো তাহলে তুমি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে, এতটুকু গ্যারান্টি আমরা তোমাকে দিতে পারি ইনশাল্লাহ। ওকে, সো চলো এবার একটু বেসিক পার্টে যাই। রিসেন্ট নিয়ে তো অনেক কথা বললাম, বেসিক পার্টে যাই। ভাইয়া বেসিক যে জিনিসগুলো আছে, ধরো তোমার বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, সংবিধান, নদ নদী, দ্বীপ ও চর, তারপর উপজাতি, ভাই এখান থেকে দাগাই দিবেন না, বাংলা ইংলিশ যেমন দাগাই দিলেন না, তোমাকে এরকম আমি দাগাই দিব না, কারণ এখানে একদম শর্ট করা কিছু টপিক দেওয়া আছে, এগুলো তোমার দেখাই লাগবে ভাই। এর বাইরে আর শর্ট করা আসলে খুবই টাফ হয়ে যাবে। তো তোমাকে এক নজরে আমি সবগুলো একটু দেখাই দিই, মাঝখানে একটু বলে দিব কোনগুলো থেকে বেশি আসার সম্ভাবনা আছে। ওকে, আচ্ছা, সংবিধান, এখান থেকে সংবিধানে তুমি বেশি কোশ্চেন পারতে পারো, সংবিধানে কোশ্চেন পাওয়ার বেশি, কোশ্চেন বলতে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা বেশি, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি। মোটামুটি ভাই এগুলো সবই ইম্পর্টেন্ট, তোমাকে আসলে কোনটা কমাবো আমি অ্যাকচুয়ালি নিজেও বুঝতেছি না। তারপরে জনপদ সভ্যতা থেকে প্রতি বছরই প্রশ্ন আসতে দেখা যায়, জনপদ সভ্যতা থেকে প্রশ্ন আসতে দেখি 1947 থেকে 71 পর্যন্ত। বিশেষ করে মুক্তিযুদ্ধের পার্টটা এই বছর একটু কম দেখলেও হবে আশা করি, কিন্তু বিভিন্ন লেখা, বিভিন্ন বই মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের আগে 1947-এর পরের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুক্তিযুদ্ধটা শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের বাইরের যে জিনিসটা আছে, এই রিলেটেড যে ইতিহাসটা আছে, লাইক 47-এর পরের যে ইতিহাসগুলো আছে, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। 47 থেকে 71-এর আগ পর্যন্ত যেই ইয়াটা আছে তোমাদের, বিভিন্ন হচ্ছে ঘটনা যেগুলো আছে, ঘটনাচক্র, এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো ভাইয়া ইংরেজি শাসনামল, এখান থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, এটা তুমি না পড়ে তারপর আইসো না, অবশ্যই এটা পড়ে তারপর আসবে। মধ্যযুগীয় মুসলিম কবি ও তাদের বিভিন্ন সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসতে দেখা যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এগুলো তোমার দেখতে হবে। ভাই এখান থেকে কি কমাবো আমি নিজেও অ্যাকচুয়ালি জানি না, বাট একদম কমাই দিছি আমরা অলরেডি, তোমাকে একদম কমাই দিছি। তারপর বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, কোন রাজধানীগুলো পড়া লাগবে মাথায় রাখবা। রাজধানী ও মুদ্রা তুমি পড়বা, রিসেন্ট সময়ে আলোচিত বিভিন্ন দেশ, রিসেন্ট জিকে থেকে তুমি যেটা তোমাকে দেওয়া হয়েছে, আমরা যেটা তোমাকে দিছি ওই জায়গা থেকে তুমি পড়বা। ভাইয়া রিসেন্ট জিকে তো পাই নাই, কই থেকে পড়বো? তুমি গ্রুপে জয়েন হয়ে যাও, আমাদের গ্রুপটা আছে না, আমাদের ফ্রি গ্রুপটার লিঙ্ক তুমি কমেন্ট বক্সে পেয়ে যাবা, ওইখান থেকে জয়েন হয়ে যাও। ওইখান থেকে জয়েন হলে তুমি রিসেন্ট জিকের পিডিএফটা পেয়ে যাবা। তুমি আগে তোমাকে লিখতে হবে যে হচ্ছে ভাইয়া রিসেন্ট জিকের পিডিএফটা লাগবে, তুমি যদি লাগে অবশ্যই এটা কমেন্ট করতে পারো, তোমাকে হচ্ছে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে তুমি জয়েন করলে পেয়ে যাবে রিসেন্ট জিকে। ওকে, তারপর প্রণালী ও দিবস থেকে তোমার প্রশ্ন আসবে, দিবস থেকে ভাই প্রশ্ন আসবে, দিবস থেকে তোমাকে প্রশ্ন করবে ইনশাল্লাহ, এতটুকু আস্থা তুমি রাখতে পারো বা এতটুকু তুমি বিশ্বাস রাখতে পারো দিবস থেকে। বিশেষ করে রিসেন্ট সময়ের যে দিবসগুলো আছে এগুলো থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বিখ্যাত ব্যক্তি, তারপরে উক্তি, বই, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আসো সামনে আগাই। ফুটবল ও ক্রিকেট বলতে ফুটবল ও ক্রিকেটের যে বিশ্বকাপগুলো আছে, ইতিহাসগুলো আছে ফুটবল ক্রিকেটের, তারপরে হচ্ছে সামনের যে আপকামিং ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপগুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে তোমার একটু ধারণা রাখতে হবে অবশ্যই। তারপর হচ্ছে ম্যাথ থেকে একটা প্রশ্ন আসে, আইসিটি থেকে একটা প্রশ্ন আসে, এটা একদম খুবই কমন প্রশ্ন আসে, 9-10-এ যা পড়ে আসছে ওইগুলো থেকে আসে, আমরা যা পড়াইছি ভাই ওইখান থেকে তুমি কমন পেয়ে যাবে, এতটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। আচ্ছা ফাইন, এরপর অর্থনীতি থেকে একটা প্রশ্ন, ভাই অর্থনীতি পড়বো না, ওই বাজেট টাজেট এগুলো থেকে তোমার সাধারণত প্রশ্নগুলো করে থাকে, বাংলাদেশের রিলেটেড অর্থনীতি বা হচ্ছে বিশ্বের অর্থনীতি যেগুলো আছে এগুলো থেকে প্রশ্ন করতে পারে। ওকে, আচ্ছা ফাইন, চলো সামনে আসি। তারপর হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও যন্ত্রপাতি, একটু কম গুরুত্বপূর্ণ, বাট
তুমি যদি দেখে থাকো তো হয়েছে, আলহামদুলিল্লাহ, না দেখলে সমস্যা নেই, বাদ দিতে পারো। যদি আসে পরে তাহলে কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, ভাস্কর্য ও চিত্রশিল্প বা হচ্ছে চিত্রকর্ম যেগুলো আছে, দেখো ভাস্কর্য বিশেষ করে এখানে একটু তোমাকে আমি একটু গুরুত্বপূর্ণ জিনিসটা একটু দেখাই, মাথায় রাখবা। এই ভাস্কর্যের বিষয়টা কি, ভাস্কর্যের বিষয়টা হচ্ছে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কয়টা ভাস্কর্য আছে না, রাবির যে কয়টা ভাস্কর্য আছে, এই রাবির ভাস্কর্যের ইতিহাসগুলো তুমি যাই না পরীক্ষার হলে এসো, রাবির এই ভাস্কর্যগুলো তুমি ইতিহাস তুমি যাই না, তারপরে এসো সাবাস বাংলা আছে, সুবর্ণ জয়ন্তী টাওয়ার আছে, এই যে যেগুলো আছে এগুলো তোমার প্রত্যেকটা তুমি যাই না তারপর আসা লাগবে, না যাই না প্লিজ আইসো না, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে জোহা স্যারকে নিয়ে প্রশ্ন করে, তারপরে দেখা যায় হচ্ছে তুমি আমাদের যে শহীদ মিনার আছে, শহীদ মিনার সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, ওকে, এগুলো জেনে তারপরে এসো। তারপরে হচ্ছে কৃষি বিষয়ক প্রশ্ন, জলবায়ু বিষয়ক প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থাপনা, এইগুলো থেকে তোমার প্রশ্ন আসতে প্রায় দেখা যায়, ওকে ফাইন। এগুলো নিয়ে আর নতুন করে কি বলবো। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ইতিহাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন ধারণা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা আছে, রাবি সম্পর্কে যা আছে, এটা পরীক্ষা মানে তুমি পরীক্ষা আসবা রাবিতে আর রাবি সম্পর্কে পড়ো না, এটা তো হইতে পারে না, তাই না? আশা করি তুমি এতদিন পর্যন্ত পড়ে ফেলছো, যদি পড়ে ফেলে থাকো রাবি সম্পর্কে এখান থেকে তুমি পাবা। জুলাই গণহত্যা বা জুলাই গণহত্যা বলতে জুলাই গণহত্যা উপদেষ্টা গণহত্যা না, গণ অভ্যুত্থান, সরি, তারপর উপদেষ্টা পরিষদ, তারপরে হচ্ছে এই যে রিসেন্ট সময়ের যে জিনিসগুলো আছে, জুলাই রিলেটেড যে জিনিসগুলো আছে, তারপর উপদেষ্টা পরিষদ রিলেটেড যে জিনিসগুলো আছে, এইগুলো থেকে তুমি তুমি মোটামুটি ভাবে শিওর ধরে রাখতে পারো যে একটা প্রশ্ন এখান থেকে তুমি পেয়ে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই থেকে শুরু যা আছে এগুলো তুমি পাবা। পাশাপাশি হচ্ছে হাদি ভাইয়ের যে ইয়াটা আছে, ঠিক আছে, হ্যাঁ, হাদি ভাই সম্পর্কে একটু জানা আসবা। তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে রিসেন্ট সময় হচ্ছে খালেদা জিয়া মারা গেল, তো হচ্ছে এই খালেদা জিয়া, তারপরে হচ্ছে তোমার হাদি ভাই, এদের সম্পর্কে একটু তুমি ধারণা নিয়ে আইসো, ঠিক আছে, এদের সম্পর্কে একটু তোমার অবশ্যই ধারণা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ফাইন, তো চলো সামনে এসো। তারপরে হচ্ছে জাতিসংঘ এবং এর সংস্থা, এটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে তোমার জাতিসংঘ সংস্থা থেকে, তারপরে সাময়িক বিশ্বে বিভিন্ন যুদ্ধগুলো যেগুলো আছে, রিসেন্ট, সোজা হিসাব রিসেন্ট, এগুলো রিসেন্টের আন্ডারে পড়ে। এই রিসেন্টের ভিতরে যেগুলো আছে, তারপরে বিভিন্ন প্রাইজ, তারপরে সাম্প্রতিক নোবেল প্রাইজ, তারপরে হচ্ছে বিভিন্ন যুদ্ধ, এগুলো থেকে প্রশ্ন তুমি পাবা। তারপর বিভিন্ন খেলাধুলা, পদক সমূহ থেকে প্রশ্ন পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, পদক সমূহ থেকে প্রশ্ন পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে সকল মহাদেশ তুমি দেখবা, ওকে ফাইন। এরপরে হচ্ছে মোটামুটি ভাবে তুমি প্রশ্ন যেগুলো আছে, বিশেষ করে প্রশ্ন ব্যাংক থেকে তুমি যে জিনিসগুলো তুমি এতদিন পর্যন্ত দেখছো, প্রশ্ন ব্যাংক বহুত পড়া ফেলছো 2025 পর্যন্ত, যেগুলো তুমি প্রশ্ন পড়ছো এতদিন পর্যন্ত প্রশ্ন ব্যাংক থেকে, ওই প্রশ্ন ব্যাংক থেকে তুমি হচ্ছে রিপিট কিছু কোশ্চেন পাবা। তারপর বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে তুমি রিপিট কিছু কোশ্চেন পাবা। ভাইয়া অনেকগুলা, সবাই তো বলে ভাই বিসিএস কোশ্চেন ব্যাংক তারপর প্রশ্ন ব্যাংক পড়লে 100% শিওর কমন পারে, নো নেভার। এখান থেকে তুমি হচ্ছে বড় জোর যদি হয় 15-20টা প্রশ্ন তুমি পাইতে পারো, দাও পাবা কিনা কোনো গ্যারান্টি নাই, বাট 15টার মতো প্রশ্ন তুমি পাইতে পারো, এইটুকু তোমাকে আমি বলতে পারি যে এইগুলো যদি তুমি ভালো করে প্রশ্ন ব্যাংক সলভ করে থাকো, তাহলে তারপরে হচ্ছে তুমি যদি হচ্ছে বিসিএস কোশ্চেনগুলো সলভ করে থাকো, তাহলে হচ্ছে তুমি এখান থেকে 15-20টা বা 15টার মতো কোশ্চেন তুমি এখান থেকে পেতে পারো। সো এই ছিল ওভারঅল, তুমি যদি এই জিনিসগুলো মোটামুটি ভাবে দেখে আসো। আর হচ্ছে তেমন কিছু সামনে নাই আর দেখারও প্রয়োজন নেই ভাই। রিসেন্ট নিয়ে ভাই এর চেয়ে কমানো মানে সরি রিসেন্ট না, জিকে নিয়ে এর চেয়ে কমানো ভাই পসিবল না, এর চেয়ে আসলে সম্ভব না। তো এইগুলোর এমসিকিউগুলো তুমি প্র্যাকটিস করো, শেষ সময় আর কিছু করা নেই, পড়ার মতো সময় নেই, প্র্যাকটিস করো। তুমি যদি আজকে নতুন আমার ভিডিওটা দেখে থাকো, তাহলেও ভাই এগুলোতে টপিক থেকে ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে এসো, তুমি অনেক বেশি কমন পাবে, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দেখা হবে বিজয়ে, তোমার সাথে দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো একটা চায় আড্ডায় অথবা গ্রাম সেলিব্রেশনে। আজকে এই পর্যন্তই। তুমি তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, নিজের স্বপ্ন পূরণ করো। তোমার জন্য অনেক দোয়া। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।